হয়। ৩৫ বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের অবস্থান আমরা জানতে চাই। যে বয়সের উপর আমাদের কোনো হাত নেই, সেই বয়সের বাধা যেন আমাদেরকে না দেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটির সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাতে চাই, আপনাদের সামনে আপনাদের দরজায় এসে আমরা করে নাচ্ছি। এখন আপনারা আমাদের সাথে বসবেন কিনা, আমাদের সাথে কথা বলবেন কিনা, দেখা করবেন কিনা, সেই সিদ্ধান্ত আপনারা নেন। আপনারা যেহেতু একটা রাজনৈতিক দল, আপনাদের কিন্তু বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী সবাইকে নিয়ে চলতে হবে। আজকে বাংলাদেশের সকল মেইনস্ট্রিম মিডিয়া এখানে আছে, সকল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে। আপনারা কমিউনিয়াল রাজনীতি করছেন নাকি একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করছেন, বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চান? যদি বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চান, সবাইকে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে বিগত 16 বছরে করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? ৩৫ বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আপনাদের অবস্থান কি? আপনাদের অবস্থান আমরা জানতে চাই। আমরা এখানে অবস্থান নেব যতক্ষণ পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় লিডারগণ আমাদের সাথে এসে সাক্ষাৎ না দেয়। রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে এসেছে কিসের ভিত্তিতে, কিসের দাবিতে, সেটা দেশের মানুষ, ছাত্র সমাজ তারা জানে। আমরা দীর্ঘদিন যাবৎ একটা ন্যায্য দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছিলাম। প্রিয় বন্ধুরা, প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমরা রাজপথে কতটা নির্যাতিত হয়েছিলাম, রাজপথে কতটা নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমের শিকার হয়েছিলাম। আমাদেরকে এখানে আমাদের অনেক সহযোদ্ধা আছে, 30 থেকে 32, 35 বার পর্যন্ত জেল কেটেছে। আমাদের সাথে তারা আন্দোলন করেছে বিভিন্ন নৈরাজ্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। এদেশের সাধারণ মানুষের অধিকারের সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় বন্ধুরা, আজকে সেই ছাত্র সমাজ কেন নিগৃহীত হবে, কেন অবহেলিত হবে, আমরা জানতে চাই। একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার দেশে অবস্থান করছে, সেখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা যারা জানতাম, সেই ছাত্র সমাজের প্রতিনিধি ওই সরকারি উপদেষ্টা মন্ডলীতে আছেন। তারা উপদেষ্টা মন্ডলীতে থাকার পরও কেন আজকের এই ছাত্র সমাজ অবহেলিত থাকবে? আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি নিয়ে যে রাজপথে আমরা নেমে এসেছি, তারা ভালো করে জানে। আমরা যখন তাদেরকে স্মারকলিপি দিয়েছি, আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা যখন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে আমরা মিটিং করেছি, তখন অনেকেই বলেছে তারা বয়সের বিষয়ে ভালো করে জানে না। আমরা মেনে নিয়েছি, আমরা বলেছি আপনারা গবেষণা করেন, আপনারা বহির্বিশ্বের সাথে কথা বলেন, দেখেন আপনারা বহির্বিশ্বে কত আছে বয়স, সরকারি চাকরিতে বয়স কত আছে, বেসরকারিতে কত আছে। তারা বলেছে, তারা আশ্বস্ত করেছিল যে আমরা এটা গবেষণা করে তারপর আপনাদেরকে একটা সুপারিশ অথবা কার্যবিধি আমরা জানাবো। আমাদের বেকারদেরকে নিয়ে যেন আর না খেলা হয়। যে বয়সের উপর আমাদের কোনো হাত নেই, সেই বয়সের বাধা যেন আমাদেরকে না দেওয়া হয়। হয় তারা আমাদেরকে বয়সটা স্থির রাখার জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা দিক, না হয় আমাদেরকে এই যেটার জন্য আমরা দায়ী না সেই দায়ভার আমাদের উপরে চাপিয়ে আমাদের জীবনটাকে যেন তারা নষ্ট করে না দেয়। সেই দায়ভার আমাদের উপরে চাপিয়ে আমাদের জীবনটাকে যেন তারা নষ্ট করে না দেয়। জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক যে হচ্ছে একটা বয়সের সংস্কার নিয়ে একটা সুপারিশ করা হয়েছিল, মেয়েদের জন্য 37 এবং হচ্ছে পুরুষের জন্য 35। আমরা সেই দাবিটা বাস্তবায়ন না হওয়ার পেছনে যে কারা দায়ী সেটা জানতে এসেছি, এবং সেই সাথে আমরা হচ্ছে এনসিপির কাছে এসেছি যেন খুব দ্রুত আমাদের এই সুপারিশটা বাস্তবায়ন হয়, আমরা যেন ঘরে ফিরতে পারি। খুব দ্রুত আমাদের এই সুপারিশটা বাস্তবায়ন হয়, আমরা যেন